নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 171 থেকে 174 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। 171 নম্বর পাতায় নিচে একটা উপরের মতো ছক তৈরি করি ও সেখানে 24টি নীল টিপ ও 8টি হলুদ টিপ আয়তক্ষেত্রাকারে সাজাই। দেখো 24টি নীল টিপ সাজালে প্রথমে হবে 1 গুণ 24, পরে হবে 2 গুণ 12, পরে হবে 3 গুণ 8, তারপরে 4 গুণ 6, এইভাবে সাজাবে। মানে প্রথমে করবে 24টা একটা লাইনে, তারপরে করবে দুটো লাইন করবে 12টা করে, পরে 3টে লাইন করবে 8টা করে টিপ দেবে, পরে 4টে লাইন করবে 6টা করে টিপ দেবে। তারপরে আছে 8, হবে 1 গুণ 8 আর 2 গুণ 4। একটা লাইনে 8টা দিলে, দুটো লাইনে 4টে দিলে, এইভাবে দুটো দল করবে, ছক করে সাজাবে। নিচের ছকে গুণ করে গুণিতক দেখি ও সেখান থেকে গুণনীয়ক বা উৎপাদক খোঁজার চেষ্টা করি। দেখো নিচে ছকে কি করেছি, প্রথমে 1 1 1, 1 2 2, এইভাবে 12 পর্যন্ত লিখেছি। 2-এর ঘরটাও তাই, এইভাবে 2 2 4, 2 3 6, এইভাবে লিখেছি। দেখো এরপর আমরা 12-র গুণিতকগুলো খুঁজেছি। দেখো 1-এর গুণিতক, 12-এর গুণিতক, আর পরেরটা গোল দাগ দিয়েছি। দেখো 12 কোথায় কোথায় হয়েছে, গোল দাগ দিয়েছি। 1-এর 12-র, 2-এর 6-এর, আর 3 4, এই জায়গাগুলোই আমরা 12-র গুণিতক, 12কে গুণিতক হিসাবে পেয়েছি। 12-এর গুণনীয়কগুলো বা উৎপাদকগুলো কি কি পেলাম তাহলে, 1 2 3 4 6 12। আমি ছক থেকে অন্যভাবে 10-এর গুণনীয়কগুলো খুঁজে নীল দাগ দিই। দেখো দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি 10-এর গুণনীয়কগুলো, নীল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি কোথায় কোথায় আছে। 1 10 এ 10, তাহলে 1 10, আর 2 5 10 আছে, তাহলে 2 আর 5, তাহলে কি কি হলো 10-এর গুণনীয়ক 1 2 5 10। 172 নম্বর পাতা, আগের ছক থেকে অন্যভাবে 6-এর গুণনীয়ক খুঁজে নীল রং দিই। দেখো 6-এর গুণনীয়ক কী কী হতে পারে, এখানে আমি লিখে দিয়েছি। 1 গুণ 6, এখানে একটা গুণিতক। 2 গুণ 3, এখানে 2টা একটা গুণিতক। 3 গুণ 2, এখানে 3টা একটা গুণিতক। আর 6 গুণ 1, এখানে 6টা একটা গুণিতক। তাহলে কি কি আমরা পেলাম 6-এর গুণনীয়ক, 1 2 3 এবং 6। এবার দেখো কি বলেছে, হাতে কলমে 6টি পেন্সিল সমান ভাগে কতজনকে ভাগ করে দিতে পারা যাবে। প্রথমে একটি দলে একজন 6টি একজনকে দেওয়া যাবে, একজনকেই 6টি দেওয়া গেল। পরে 3টে করে দুজনকে দেওয়া যাবে, 3 গুণ 2। পরেরটাই ভাগ করা আছে, 2টো করে 3জনকে দেওয়া যাবে। আবার পরে বলেছে একটি করে 6জনকে দেওয়া যাবে। তাহলে কটা দলে ভাগ করলাম আমরা, 4টি দলে। 8টি বোতাম নিয়ে নিজে 8-এর গুণনীয়ক খুঁজি। একই রকমভাবে আমরা করব। 1 গুণ 8, 2 গুণ 4, 4 গুণ 2, 8 গুণ 1। তাহলে কি কি পেলাম আমরা, 1 2 4 8। 8-এর গুণনীয়কগুলো কি কি হলো, 1 2 4 8। 173 নম্বর পাতায় উৎপাদকের গাছ দেখি। দেখো আজ অন্যভাবে 12-র উৎপাদক খুঁজবো। দেখো গাছের আকারে তৈরি করা আছে। 12কে প্রথমে ভাঙা হয়েছে 1 গুণ 12, তাহলে 1 আর 12তে ভাঙা হয়েছে। এরপরে 12কে ভাঙবো, 12কে 2 গুণ 6 করা হয়েছে। দেখো এবারে 6টাকেও ভাঙা যাবে কিভাবে, 2 গুণ 3, এইভাবে গাছের আকারে করা হয়েছে। তাহলে 12-র উৎপাদক আমরা কি কি পেলাম, 1 পেলাম, 2 পেলাম,
আর 2 গুণ 2 হলে 4 পেলাম, 2 গুণ 3 মানে 6 পেলাম, আর 12 পেলাম। 12 এর উৎপাদকের গাছের মতোই 10 এর উৎপাদকের গাছ তৈরি করব। তাহলে 10কে প্রথমে ভাঙবো 1 গুণ 10, তারপরে 10টাকে ভাঙবো 2 গুণ 5। তাহলে 10 এর গুণনীয়ক বা উৎপাদক কী পেলাম? 1, 2, 5, 10। এবারে নিজে করতে চলে এসো। একেরটায় 6কে গাছ তৈরি করতে বলেছে, তাহলে 6কে প্রথমেই ভাঙবো 1 গুণ 6, তারপর 6কে ভাঙবো 2 গুণ 3। তাহলে কি উৎপাদক পেলাম? 1, 2, 3, 6। তাহলে কটা উৎপাদক হলো 6-এর? 4টে। দেখো 1, 2, 3, 6, 4টে হলো। এবারে 2-এর দাগে চলে এসো, 4-এর উৎপাদকের গাছ তৈরি করি। দেখো 4-এর গুণনীয়ক কী হবে? 1 গুণ 4 হবে, পরে 4টাকে ভেঙে হবে 2 গুণ 2। তাহলে কি হলো গুণনীয়ক? 1, 2, 4। তাহলে কি বলেছে এখানে? 4-এর উৎপাদক নির্দিষ্ট না অসংখ্য? নির্দিষ্ট হলো, নির্দিষ্ট 3টে, এর থেকে বেশি বাড়ানো যাবে না, তাহলে এটা হবে নির্দিষ্ট। তাহলে কটা আমরা পেলাম? 3টে। 3-এরটাই চলে এসো, 9-এর উৎপাদকের গাছ তৈরি করি। দেখো ভেঙেছে 1 গুণ 9, তারপরে ভেঙেছি 3 গুণ 3। তাহলে কি উৎপাদক পেলাম? 1, 3, 3, 9। তাহলে কটা গুণনীয়ক হলো? 3টে। 174 নম্বর পাতায় 4-এর অঙ্কটাই চলে এসো। আমার কাছে 6টি লজেন্স আছে, কতজনকে না ভেঙে সমান ভাগে ভাগ করে দিতে পারবো? তাহলে কতজনকে দিতে পারবো? প্রথমে ভেঙেছে 1 গুণ 6, তাহলে প্রথমে 1 আর 6 হলো, 6টাকে আবার ভেঙে 2 গুণ 3। তাহলে কতজনকে দিতে পারবো? একজনকে দিতে পারবো, 6জনকে দিতে পারবো, 3জনকে দিতে পারবো, আবার 2জনকেও দিতে পারবো। তাহলে কতজনকে দিতে পারলাম আমরা? 1, 2, 3, 6 সংখ্যায় সমান ভাগে ভাগ করতে পারবো। একজনকে দিলে 6টা দেবো, 2জনকে দিলে 3টে দেবো, 3জনকে দিলে 2টো করে হবে, আর 6জনকে দিলে 1টি করে লজেন্স হবে। 5-এরটা দেখো, খেলার মাঠে 10 জন ছেলে মেয়ে খেলতে এসেছে, তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে, কতগুলো দল তৈরি করতে পারি দেখি। প্রথমে ভাঙার গাছটা দেখে নাও। 1 গুণ 10, তারপরে 10টাকে ভেঙেছে 2 গুণ 5। তাহলে ওরা একজনের 10টি দল তৈরি করতে পারে, অথবা 2জনের 5টি দল তৈরি করতে পারে, অথবা 5জনের 2টি দল তৈরি করতে পারে, অথবা 10জনের 1টি দল তৈরি করতে পারে। 6-এরটা দেখো, 8টি বই আছে, কতগুলো তাকে সমান সংখ্যায় রাখতে পারি দেখি। প্রথমে গাছটা দেখে নাও। দেখো ভেঙেছি 1 গুণ 8, তারপরে ভেঙেছি 2 গুণ 4। তাহলে কতগুলো সংখ্যায় ভাগ করতে পারে? উৎপাদক কী হলো? 1, 2, 4, 8। তাহলে 1টি বা 2টি বা 4টি বা 8টি তাকে সমান সংখ্যায় বই রাখতে পারি। 7-এরটা দেখো, 15টি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারি? 15কে প্রথমে ভাঙে গাছটা দেখে নাও। 1 গুণ 15 আর 3 গুণ 5। তাহলে উৎপাদক কী হলো? 1, 3, 5, 15। 15টি গোলাপ ফুলকে তাই কজনকে সমান সংখ্যায় দিতে পারবো? 1জন, 3জন, 5জন, 15জন। একজনকে দিলে দেবো 15টা, 3জনকে দিতে পারবো 5টি করে, 5জনকে দিতে পারবো 3টি করে, 15জনকে দিতে পারবো 1টি করে। 8-এর দাগের অঙ্ক কি আছে? নিচের যে সংখ্যাগুলো 48-এর গুণনীয়ক বা উৎপাদক তাতে গোল দাগ করি। দেখো 48-এর গুণনীয়ক আমরা কি করতে পারি? প্রথমে 1 আর 48, 1 গুণ 48 করতে পারি। তারপরে আমরা ভাঙতে পারি 2 দিয়ে, 2 গুণ 24। তারপরে আমরা করতে পারি আবার 2 দিয়ে, কি হবে? 12। তারপরে আবার 2 দিয়ে করতে পারি, তাহলে আমরা কতগুলো পেলাম?
48-এর গুণনীয়ক 2 পেলাম, 3 পেলাম। আচ্ছা, 8 পেলাম, 4 পেলাম, আর 12 পেলাম। আর কিছু পাচ্ছি কি? আর কিছু পাচ্ছি না। না, এখানে 6 পেলাম। তাহলে এইগুলো হলো 48-এর উৎপাদক। এটা দেখো, নিচের যে সংখ্যাগুলো 20-এর গুণনীয়ক বা উৎপাদক তাতে বর্গাকার চিহ্ন করি। তাহলে আমরা 20-কে প্রথমে ভেঙে নেব। কি কি উৎপাদক পাচ্ছি আমরা প্রথমে দেখে নেব। দেখো, প্রথমে 1 আর 20 ভেঙেছি, তারপরে 2 আর 10, তারপরে 2 আর 5 পেয়েছি। তাহলে কি কি পেলাম? 1 পেলাম, 10 পেলাম, 4 পেলাম, 2 পেলাম, 5 পেলাম। তাহলে কি কি পেলাম? 20-র উৎপাদক 5, 2, 4, 10, 1। এবার 10-এর দাগেরগুলো দেখে নাও। উৎপাদকের গাছ তৈরি করতে বলেছে। 18টা দেখো, প্রথমে 1 আর 18 ভাগলাম, তারপরে 2 ভাঙলাম, 9 ভাঙলাম, তারপরে 9টাকে ভেঙে 3 আর 3। তাহলে আমরা কি কি পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, 6 পেলাম, আর কি পেলাম? 9 আর 18। তাহলে আমরা এতগুলো উৎপাদক পেলাম। এবারে ক্ষয়েরটা দেখো, বলেছে 22। প্রথমে 1, 22, পরে 2, 11। 11টাকে আর ভাঙা যাচ্ছে না। তাহলে আমরা কি কি উৎপাদক পেলাম? 1 পেলাম, 2, 11 আর 22 হলো। এরপরে গয়েরটা দেখো, বলেছে 25। প্রথমে 1 আর 25 ভেঙে নিলাম, তারপরে আমরা পেলাম 5 আর 5। আর ভাঙা যাচ্ছে না। তাহলে কি কি পেলাম? 1, 5 আর 25। 25-এর উৎপাদক পেলাম। এবার আমরা 27টাকে ভাঙবো। প্রথমে 1 আর 27, তারপরে 3 আর 9, তারপরে 3, 3। তাহলে কি কি পেলাম? 1, 3, 9 আর 27। 4টে আমরা উৎপাদক পেলাম। ওয়ারটা দেখো, বলেছে 30-কে ভাঙতে। প্রথমে 1 আর 30 ভাঙলাম, তারপরে পেলাম 2 আর 15, তারপরে পেলাম 3 আর 5। তাহলে আমরা কি কি পেলাম? এখানে 1 পেলাম, 2, 3, 5, 10, 15, 30। আমরা এতগুলো উৎপাদক পেলাম। এবারে চয়েরটা দেখো, 32। 1 আর 32 হলো। এবার 2 দিয়ে ভাঙবো, 16। এবারে আবার 2 দিয়ে ভাঙবো, 8। এবারে আবার 2 দিয়ে ভাঙবো, 4। এবারে 2, 2। তাহলে আমরা কতগুলো পেলাম উৎপাদক? 1, 2, 4, 8, 8, 16, 32। তাহলে আমরা এতগুলো পেলাম। এরপরে 6-এরটায় চলে এসো, 1 আর 34। এরপরে করব 2 আর 17। 17কে আর ভাঙা যাচ্ছে না। তাহলে উৎপাদক কি পেলাম? 1, 2, 17 আর 34। এবারে 36টা ভাঙবো। 36টাকে ভাঙবো। প্রথমে একই রকমভাবে 1 আর 36, তারপরে 2, 18, 2, 9, তারপরে 3, 3। তাহলে কি কি হলো? 1 হলো,
2 হলো, 3 হলো, 9 হলো, 18 হলো আর 36 হলো। এবারে চলে আসবো ঝয়েরটা 39। 39কে দেখো 1 আর 39 হলো, 3 আর 13 হলো, 13কে আর ভাঙা যাবে না, তাহলে হলো 1, 3, 13 আর 39। পরেরটা দেখো এইটা প্রথমে 1 আর 40 ভাঙলাম, তারপরে 2 আর 20, তারপরে 2 আর 10, তারপরে 2 আর 5, আর 5 থেকে আর ভাঙা যাচ্ছে না। তাহলে আমরা কতগুলো পেলাম? 1 পেলাম, 2 পেলাম, 4 পেলাম, 5 পেলাম, 8, 10, 20, 40। তাহলে আমরা এতগুলো উৎপাদক পেলাম 40-এর। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।